जाने कौन है तू मेरी मैं ना जानूंगे मगर जहाँ जाऊं ব্রো হেলমেট পরে ফেলাইছে ভালো আছেন হাই গাইস কেমন আছো তুমি ভালো আছি হাই গাইস ও কই ও মামা ওদের লুটাই পড়িছে গাইস তো সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছে দাদা কেমন হয়েছে ভালো গুড হ্যালো দাদা কেমন হয়েছে সুন্দর সুন্দর সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই, আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়ি পিসিরা আসবে, তারপরে বোনাই মানে দাদা দিদি যারা যারা আছে মোটামুটি সবারই একটা নিমন্ত্রণ আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য। তো ছোট্টা মানে দিদির বিয়ের আগে বলেছিল যে দিদির বিয়ের পরে হচ্ছে সবাইরে ডেকে এনে সুন্দর করে একবার খাওয়া দাওয়ার আয়োজন করবে। তো যে কথা সেই কাজ, সেই উপলক্ষে মনে করেন কালকে সব কিছু কাটা বাছা করে রাখা হয়েছিল, তো আজকে রান্না বান্না করবে এবং সবাই আসবে আজকে খাওয়ার জন্য দুপুরবেলা। তো বাইরের দিকে মা অলরেডি রান্না বান্নার কাজ শুরু করে দিছে, কালকে সব কিছু কাটা বাছা করে ফ্রিজে রেখে দিছিল। তো চলেন আপাতত বাইরের দিকে যাই, আপনাদেরকে A to Z সব দেখাচ্ছি। গাইস দেখেন এখানে এক বালতি মাছ আনা হয়েছে রান্না করার জন্য। বলো আজকের আয়োজনে কি, আজকের মেনু কি কি? আজকের মেনুতে আছে মুড়ি ঘন্টর ডাল, সবজি, মাছের তরকারি, আর হচ্ছে ডিম আর মাংস। এই হচ্ছে মেনু। ওকে অলরাইট গাইস, তো বড় মা এখানে গাজর কাটতেছে আর এদিকে অলরেডি আপনার হচ্ছে পাতাকপি কাটা কমপ্লিট। আরো কিছু সবজি ওখানে অ্যাড হবে, মানে শীতকালীন যে সবজিগুলো খুব সহজে পাওয়া যায়, তো সেটার সাথে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি হবে। সরি গাইস একটু গলতি সে মিস্টেক হয়ে গিয়া, এখানে অনলি হাঁস কাটা হচ্ছে কিন্তু মুরগি কাটা হচ্ছে না গাইস। তো এখানে হিউজ পরিমাণে ডিম আছে, কিন্তু ডিম সেদ্ধ করার জন্য আমাদের সস্তা উপায় চা বানানোর ভেতরে ডিম পুরি দাও, পুরি দিয়ে জল পুরি দাও, ডিম অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে যাবে। আজকে কি নারকেলের দুধ দিয়ে হবে? নারকেলের দুধ দিয়ে ডিম হবে, ওয়াও। আর গাইস যত সব রান্না বান্নার কার্যক্রম সব বড় মাদের বাড়িতেই হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এনে রেখে দেওয়া হয়েছে, কারণ আমাদের বাড়ির উনুনের থেকে বড় মাদের বাড়ির উনুনটা একটু সাইজে বড় আছে, যে কারণে সব রান্না বান্নার কাজ এইখানে হচ্ছে। ডিম সেদ্ধ করে এখানে সারানো কমপ্লিট, আর এখানে আলু আর গাজর কেটে নেওয়া হয়েছে, আর তলায় আছে আপনার পাতাকপি, আর এই সাইডে আছে আপনার বরবটি পেঁয়াজের কালি আর পাতাকপি, আর এখানে মাছ অলরেডি ভাজা কিছু কমপ্লিট, আর এখানে আরও ভাজতেছে, হলুদ মাখানো আছে। আমাদের মোটা ভাই এখনো ঘুমায় আছে, তার কারণ হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠি 6টার সময় তখনও ঘুমাইতে যাই, ও সকালবেলা ঘুমায় আর দুপুরবেলা ওঠে। হে গাইস এইখানে সব কিছু ঠিক আছে, কিন্তু লাইটের সংকট। লাইট জানলা মাল্লা খুলে দেওয়া নাই। তুই তো খানা পিনা খেয়ে নিচ্ছিস, তো একবারও তো ডাকলি না। ও ভাত দাও, সকালের তো ভাত দাও নি এখনো। উদাসী মন গায়ে মামু, এদিকে দাও। कैसा लग रहा है? वाओ গাইস, তো উপরের দিকে টিকটক বানানো চলতেছে, মোটামুটি সবকিছু শান্ত হয়ে যাবে। টিকটক বানাও একটু, টিকটক জীবনটা জুতি গেল তোমার টিকটক বানাই মানে। এ তোমাদের আরেকটা গ্যাংস্টার কই? ও টিকটক, হ্যাঁ টিকটক। পেছনে মুরগি, তো আমাদের রাঁধুনি আপাতত চেঞ্জ হয়ে গেছে, বড় মাছ জায়গায় মেজি মাছ চলে গেছে। বড় মা এখানে আমাদের সকালের খাওয়া দাওয়া এখনো কেউ করিনি, যে কারণে আমাদের এখানে খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না করতেছে। অলরেডি এখানে ডিম ভাজা হয়ে গেছে, আর স্পেশালি ঝাল ভাজা হচ্ছে মোর জন্য আর আলু ভাতে মাখানোর জন্য।
ঠিক আছে? তো চলেন আপাতত এখন সকালের খাওয়া দাওয়াটা সেরে নেই, দেন পরে এসে আমি ক্লিয়ার দেখাচ্ছি। গাইস তো সকালের খাবারে আছে ভাত, ডিম ভাজি আর ঝাল ভাজি। जी लेता हूँ अब मैं थोड़ा बड़े परछाई तेरी पी लेता हूँ अब मैं थोड़ा जाने कौन है तू मेरी मैं ना जानू ये मगर जहाँ जाऊँ मैं करूँ मैं तेरा ही जिक्र मुझे तू राजी लगती है, जीती हुई बाजी लगती है, ताजी लगती है, ये तूने क्या किया, कहता हूँ कि जब जब सांसें लेता हूँ तेरा ही नाम लेता हूँ, ये तूने क्या किया। অলরাইট গাইস, সো ববিও চলে আসছে এখানে, ঠিক আছে? আমরা একটু চিল করছিলাম, একটু গান টান বাজিয়ে বক্সে বেশ একটা মাকা চাকা স্টাইলে ডিলিট পর কপিরাইট করি, কিন্তু আমার কপিরাইট চলে আসবে বেশি বড় হয়ে গেলে, আর ওদিকে মা বড় মতো হামলায় পড়তেছে, এত জোরে গান শুনতেছি। তো গাইস তো স্নান টান করে রেডি হয়ে গেছি, আর পিসির বড় পিসিদের আসার কথা ছিল, কিন্তু ওরা আসবে না, কারণ আজকে হচ্ছে আপনার দোকানপাট সব ভাঙতেছে রাস্তা বড় করার জন্য। আমাদেরও 3টা দোকান হচ্ছে আপনার রাস্তা বড় করার জন্য বেড় খাইছে, কিন্তু আমাদের মানে পুরো দোকানটা যাচ্ছে না, আমাদের দোকানের ওই সামনের শাটার পর্যন্তই যাচ্ছে। আর তাছাড়াও দিদিদের আসার কথা ছিল, রিয়া দিদির, কারণ ওরাও আসবে না, ওদের নাকি কি সমস্যা হয়েছে কি না হয়েছে। যাই হোক, মোটামুটি আমরা এখন সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি, একটু পরে সব খাওয়া দাওয়া করার জন্য বসে পড়বো। ব্রো হেলমেট পরে ফেলাইছে, ভালো আছেন? হাই গাইস, কেমন আছো তুমি? ভালো আছি। হাই গাইস, ও কই কই, ও মা ওদের লুটাই পড়িছে, পাকা চুলে সিন্দুর মাখো। বলো পিসি, তোমার আসার কথা ছিল সকালবেলা, ওরা মিটিং সিটিং করিয়ে তারপরে এখন আসছি। সবার আগে এলাম জীবনে যে আমার আশীর্বাদে সকাল সকাল আইছে। হ্যালো গাইস, বাড়িতে চাঁদের ভালো আছে পিসি, টাইট লাগাতে করতে কি হ্যালো গাইস, হ্যালো গাইস, পোলাগুলি এখন বাড়িতে চাঁদের হাট। নাতি পোতা সবাই চলে এসেছে, তোমার রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ, ওকে গাইস, তো রান্না বান্না আমাদের এখানে কমপ্লিট। গাইস তো সবকিছু এখানে বের করে নিছে, আর মা তো বাইরের দিকে নিয়ে যাচ্ছে, আর আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য বাইরের দিকে সবাই মনে করেন বসে আছে, সবাই রেডি, সবাই প্রস্তুত খাওয়া দাওয়া করার জন্য, ঠিক আছে? তো এখানে গাইস তো সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছে। দাদা কেমন হয়েছে? ভালো, গুড। হ্যালো দাদা, কেমন হয়েছে? সুন্দর সুন্দর। বলো কেমন হয়েছে? ডালি লবণ কমে গেছে। ডাল রান্না করিস কিটা তুমি? ডালে লবণ কম লাগার কারণ হলো ভাজিটা পারফেক্ট ছিল, ভাজি আগে খাওয়া হয়ে গেছে, ডালে হালকা একটু লবণ কম, ভাজিতে লবণ ঠিকঠাক, এর কারণে ডালে বেশি লবণ কম লেগেছে। এই তো ভালো ইন্ট্রো দিতে পারে নাকি? তাই তো, আমাদের সে ফুড রিভিউয়ার অন্তর ভাই কই, ও নাহলে তো হচ্ছে না। ও শোনা লেগেছে। গাইস তো সবার খাওয়া দাওয়া শেষ করে এবার আমরাও খেতে বসে গেছি, সব ভাই বক্কর সবাই মিলে। এ ব্রো, খেতে বসে এত কথা বলতে নেই, খেতে বসে ভিডিও করতে হয় না। গাইস তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আর আমরা সব ভাই বক্কর এখানে সব খাতার তলায় শুয়ে আছি, এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।